প্রথমেই সংবাদ শিরোনাম, রফতানিতে বড় বাধা দালাল ও প্রতারণা মন্তব্য প্রধান উপদেষ্টার, ভোট দিতে এ পর্যন্ত ৫০ লাখ প্রবাসী নিবন্ধন করেছেন জানালেন উপদেষ্টা। ২৫ ডিসেম্বর সকাল ৯টায় দেশে ফেরার ঘোষণা তারেক রহমানের, বললেন নির্বাচন সহজ হবে না। ৭১-এ ষড়যন্ত্রকারীরা এখনও চক্রান্ত করছে, হাদিকে হত্যার চেষ্টাকারী শুটারের বাবা মা গ্রেপ্তার, গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র গোলাবারুদ উদ্ধার, আটক একজন। প্রিয় দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবার বিস্তারিত। বিদেশের শ্রমবাজারে রফতানির ক্ষেত্রে বড় বাধা দালাল ও প্রচারণা দ্বারা বেষ্টিত অভিবাসন জগতে প্রতারণা এখনও থামেনি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রবাসীদের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে হয়রানি বন্ধ করা হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল রেমিট্যান্স যোদ্ধাদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নেওয়া নানান পরিকল্পনা তুলে ধরেন। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসিলে প্রবাসীদের উন্নয়নে আরও পরিকল্পনা গ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। আসছে নির্বাচনে ভোট দেওয়ার জন্য এখনও পর্যন্ত প্রায় ৫০ লাখ প্রবাসী নিবন্ধন করেছেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ উপদেষ্টা। তবে ১৭,০০০ শ্রমিক শেষ মুহূর্তে যেতে পারেনি। কেন যেতে পারেননি? আসল ঘটনা এত পরিষ্কার নয়, পুরো জগৎটাই হল দালাল মিশ্রিত জালচক্র, বললেন প্রধান উপদেষ্টা। আগামী ২৫শে ডিসেম্বর সকাল ৯টায় দেশে ফিরছেন বলে নিজেই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে বিদায় জানাতে নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ জানান। তারেক রহমান বলেন, স্বপ্ন দেখে স্বৈরাচার সরকার বিলিয়ন বিলিয়ন অর্থ পাচার করেছে, বিএনপির স্বপ্ন দেখাতে বিশ্বাসী নয়। বিএনপি বিশ্বাস করে স্বপ্ন বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সামনের দিন খুব সহজ হবে না। তারেক রহমান বলেন, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে আগামী নির্বাচনে দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হবে। দলটি তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে এখনও চক্রান্ত অব্যাহত আছে। ষড়যন্ত্র প্রতিহত দেশের মানুষকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান তিনি বলেন, আগামী ২৫শে ডিসেম্বর তারিখে ইনশাল্লাহ আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না, কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে সব বাংলাদেশী এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন আমি ধরে নেব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রধান আসামি ফজলুল করিম মাসুদের বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। ফয়সালের বাবা মাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এর আগে ফসলের স্ত্রী বান্ধবী শ্যালক হামলায় ব্যবহৃত মোটর সাইকেলের মালিক সন্দেহে একজন সহযোগী কবির ও তাকে পাচারের সহায়তার অভিযোগে সীমান্ত থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এদিকে ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও ১৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে ওসমান হাদি হামলার শিকার হন। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে পাঠানো হয়েছে সিঙ্গাপুরে। সেখানেই তার চিকিৎসা চলছে। বিজয়ের মাস ডিসেম্বর। আজ ১৭ ডিসেম্বর খুলনা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালির বিজয় অর্জিত হলেও পাক বাহিনীর কবল থেকে খুলনা মুক্ত হয়েছিল ১৭ ডিসেম্বর। এই দিনে শিরোমণি এলাকায় মুক্তিসেনাদের কাছে ৩,০০০ পাক বাহিনী আত্মসমর্পণ করে মুক্তিবাহিনীর তুমুল আক্রমণে যশোর ক্যান্টনমেন্ট ছাড়তে বাধ্য হয়। ৯ ডিসেম্বর নোয়াপাড়া হয়ে খুলনার দিকে আসে পাক হানাদার বাহিনী ট্যাঙ্ক, কামান, সাঁজোয়া বহর আর গোলাবারুদসহ খুলনার শিরোমণি ইস্টার্ন গেট ও ফুলবাড়ি গেট এলাকায় ঘাঁটি স্থাপন করে।
তারা একে একে গোটা এলাকা দখল করে নিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করতে থাকে। নিরীহ বাঙালিদের প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ফেলে চলে যায় বাঙালিরা, এক পর্যায়ে জনশূন্য হয়ে পড়ে এলাকা।